মানি ম্যাগনেট চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এর আগের ভিডিওতে ক্যাপিলারি টেকনোলজি সম্বন্ধে একটু আউটলাইন ভিউ দিয়েছিলাম। এই ভিডিওতে আপনাদের আমি একটু ডিটেলসে বলছি। ক্যাপিলারি টেকনোলজি আইপিও যেটা এসছে মার্কেটে, সেটার ইস্যু সাইজ হচ্ছে 817.50 টাকা, এবং এর মধ্যে ফ্রেশ ইস্যু হচ্ছে 345 কোটি টাকার, এবং 532 টাকার হচ্ছে অফার ফর সেলিং, অর্থাৎ প্রোমোটার শেয়ার বেচে দেবে 532 টাকা। এই আইপিও যে এটা মার্কেটে এসছে, এরা কি কাজ করে? এরা মেনলি কাজই করে হচ্ছে, এটা একটা সফটওয়্যার বেসিস কোম্পানি যারা এআই বেসড কাজ করে। এদের হচ্ছে সফটওয়্যার বেস কোম্পানি, এআই বেস কাজ করে। এটা হচ্ছে এরা স্যাস মডেলের উপর কাজ করে, অর্থাৎ সফটওয়্যার অ্যাজ এ সার্ভিসের কাজ করে। এরা হচ্ছে বিভিন্ন ধরনের সফটওয়্যারের যে লয়্যালটি মেনটেন করা, এঙ্গেজমেন্ট সলিউশন এঙ্গেজ করা, আর বিভিন্ন কাস্টমারদের সফটওয়্যারের যে লয়্যালটি দেওয়া, সেইগুলো হচ্ছে লয়্যালটি ম্যানেজমেন্ট, মার্কেটিং করা সফটওয়্যারে, সেই ব্যাপারগুলো সেগুলো এই কোম্পানি দেখে। আচ্ছা, এদের যে প্রোডাক্টগুলো সাধারণত আমাদের দেশের যে বড় বড় কোম্পানি রয়েছে, বিভিন্ন বড় বড় কোম্পানিদের কাছেই প্রোডাক্ট এদের রয়েছে। যেমন বিভিন্ন রিটেল কোম্পানি বলুন, বিভিন্ন এফএমসিজি কোম্পানি বলুন, হসপিটালিটি কোম্পানি বলুন, তাদের কাছে আছে। যেমন তাদের বিভিন্ন রকম উদাহরণ যদি আমি তুলি, যেমন ডমিনোস, টাটা, জগি, পিউমা, শেল, এই সব বড় বড় কোম্পানিতে এই মডেলের যে এই স্যাস মডেলের যে কোম্পানির প্রোডাক্ট এদের আছে। সো সেদিক থেকে বোঝা যায় যে এই কোম্পানিটা বিভিন্ন সফটওয়্যার কানেক্টেড হওয়ার জন্য, সফটওয়্যার যেহেতু বর্তমান আমাদের ডিজিটাল যুগ, সেই যুগে এটা ভালো একটা প্রসপেক্ট এটা আছে। কিন্তু এটার আবার ব্যাকলগও কিছু আছে। ব্যাকলগ বলতে আছে এর ডিসবেনিফিটও কিছু আছে। যেমন যদি বলি আমি, এর কি পারফরমেন্স যদি ইন্ডিকেটারগুলো আমি চেক করি, সেখানে যদি দেখা যাবে যে এর আরওসি যে মডেলটাতে আরওসি ভ্যালু যথেষ্ট কম, 2.76%। আচ্ছা, প্যাট মার্জিন যথেষ্ট কম, 2.37%। প্রাইস টু বুক ভ্যালু মার্কেট ক্যাপিটালাইজেশনের তুলনায় যথেষ্ট বেশি, 8.87। আর তার থেকেও বড় বিষয় হচ্ছে পি রেশিও, অর্থাৎ আর্নিং পার প্রফিটে, সেখানে হচ্ছে দেখা যাচ্ছে পি রেশিও যথেষ্ট বেশি, 2214। এতটা পি রেশিও থাকার জন্য কি হয়, যে কোম্পানি যখন মার্কেটে লিস্ট হয়, তারপরে এটার গ্রোথের আর জায়গা থাকে না। সেই জন্য আশা করি, আমার মতে এই কোম্পানিটাকে অ্যাভয়েড করাই ভালো। এখন বাদবাকিটা আপনাদের উপরে, আপনারা কী সেটা করবেন, অ্যাপ্লাই করবেন কি করবেন না। আর এই সম্বন্ধে আরেকটু বলে দিই, আরেকবার রিক্যাপ করে দিই। এটা 14 তারিখে লঞ্চ হয়েছিল মার্কেটে আইপিওটা, 18 তারিখে এটা ক্লোজ হয়ে যাবে আইপিও। আর এটা টেন্টেটিভভাবে লিস্ট হবে হচ্ছে 21শে নভেম্বর। আর অ্যালটমেন্ট শেয়ারের আপনারা দেখতে পাবেন 19শে নভেম্বর, আর রিফান্ড শুরু হয়ে যাবে 20 নভেম্বর থেকে। তো এই ভিডিওতে এই পর্যন্তই। আর এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর শেয়ার করবেন বন্ধুবান্ধবদের মধ্যে। থ্যাংক ইউ।